বিপিএল এর ১২তম আসর শুধু ক্রিকেট নয়, এটি হতে যাচ্ছে একটি বড় ব্যবসার মঞ্চ। ফ্র্যাঞ্চাইজি মালিক হতে চাইলে দরকার কোটি কোটি টাকার আর্থিক শক্তি, খরচ দেখাতে হবে শত কোটি টাকার প্রমাণ। বিপিএল এর নতুন নিয়মে ঝুঁকিশূন্য, তবু সুযোগ রয়েছে বিশাল আয়ের। প্রথম বছরে প্রায় ৮ কোটি টাকা উপার্জনের সম্ভাবনা, পঞ্চম বছরে তা হতে পারে ১৪ কোটি। কিন্তু কি আছে সেই শর্ত আর সুযোগ? চলুন জেনে নিই কিভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি হতে পারে শুধু খেলোয়াড় নয়, এক প্রফেশনাল ব্যবসার উদাহরণ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার নতুন ধারায় যাচ্ছে। বিসিবি ফ্র্যাঞ্চাইজি বিক্রির জন্য কঠোর শর্ত আরোপ করেছে, যাতে আর্থিক অনিয়ম ও বিতর্কের ছাপ কমানো যায়। এবার কোনো ঝুঁকি নেই, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হবে ৫ বছরের জন্য এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে দেখাতে হবে বার্ষিক আয় অন্তত ১,০০০ কোটি টাকা। প্রতিটি দলকে বছরের ব্যয় দেখাতে হবে ১০০ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি দিতে হবে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা। এছাড়া বিপণন, ব্র্যান্ডিং এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খরচের প্রমাণ দিতে হবে। কিন্তু তামাক, মাদক বা অ্যালকোহল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই দৌড়ে অংশ নিতে পারবে না। প্রথম বছরের ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারিত হয়েছে ২ কোটি টাকা, যা প্রতি বছরে ১৫% করে বৃদ্ধি পাবে। দল পরিচালনার ন্যূনতম ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। তবে এই খরচের বিপরীতে সম্ভাব্য আয়ের পরিমাণও বেশ আকর্ষণীয়। বিসিবির হিসাব অনুযায়ী প্রথম মৌসুমে একটি ফ্র্যাঞ্চাইজি আয় করতে পারে প্রায় ৭.৮৫ কোটি টাকা। এই আয় আসে বিভিন্ন উৎস থেকে। স্পন্সর থেকে আশা করা যায় অন্তত ৪ কোটি টাকা। বিপিএল থেকে লভ্যাংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজি পাবে ৫ কোটি টাকা। ডিজিটাল বিজ্ঞাপন ও সামাজিক মাধ্যম থেকে আরও ২ কোটি ও ৮০ লাখ টাকা। এছাড়া ইন স্টেডিয়াম বিজ্ঞাপন ও টিকিট বিক্রির আয়ের ৩০% ফ্র্যাঞ্চাইজিকে যাবে। মিডিয়া সূত্র থেকেও ৩০% আয় ভাগ পাবেন দলগুলো। ফ্র্যাঞ্চাইজিগুলি প্রথম বছরে প্রায় ৮ কোটি টাকা উপার্জনের সম্ভাবনা রাখে, যা পঞ্চম বছরে স্থিতিশীলভাবে ১৪ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে বিপিএল কেবল ক্রিকেটের মঞ্চ নয়, এক প্রফেশনাল ব্যবসার উদাহরণ হয়ে উঠছে। এই নতুন নিয়মের ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য শুধু অর্থ নয়, ব্যবসায়িক কৌশল ও ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইএমজির সঙ্গে চুক্তি করা হলেও এখনও চূড়ান্ত হয়নি। তবে বিপিএল এর গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজি বিক্রির শর্তগুলো এতটা কঠোর করেছে যে বোঝা যাচ্ছে এবার আর কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। সর্বোপরি বিপিএল কেবল খেলোয়াড়দের জন্য নয়, বড় ব্যবসা ও বিনিয়োগের দিক থেকেও বড় মঞ্চ হয়ে উঠছে। যারা এই সুযোগটি গ্রহণ করতে পারে তাদের জন্য রয়েছে বিশাল সম্ভাবনা। কিন্তু শর্তাবলী মানতে হবে কঠোরভাবে। নতুন ফ্র্যাঞ্চাইজি যারা যোগ দেবে তারা শুধু ক্রিকেট নয়, বিপিএল এর আর্থিক চক্রের অংশ হয়ে যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন শুধু খেলা নয়, এটি একটি বড় ব্যবসায়িক সম্ভাবনার প্রতীক, যেখানে সঠিক পরিকল্পনা এবং আর্থিক ক্ষমতা থাকলেই ফ্র্যাঞ্চাইজি হতে পারে বড় লাভের অংশীদার।